কবুল করুন আল্লাহুম্মা আমিন। আপনারা শুনুন, সারা সৃষ্টি জগতই হলো আল্লাহর বিশাল এক সংসার, তাই না ভাইরা আমার? এই সংসারের মধ্যে সর্ব উত্তম যে বিষয়টা সেটা হলো মানুষ। সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাক রেখেছে মানুষকে। জিনের থেকে উত্তম, ফেরেশতার থেকে উত্তম হলো মানুষ। প্রথমে ফেরেশতা, তারা উত্তম ছিল, তারপরে জিন হলো, ওদেরকে আল্লাহ উত্তম বানালেন। কিন্তু আল্লাহর মাকসাদ পূর্ণ হলো না। পরবর্তীতে আদম বানালেন, আল্লাহর ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, এই আদম সন্তান, এই ইনসান সবার উপরে আল্লাহ পাক প্রাধান্য দিয়ে সৃষ্টি জগতের উত্তম সৃষ্টি বলে ঘোষণা করলেন মানুষ। আল্লাহর এই সংসারের মধ্যে মানুষ যদি উত্তম হয়, ঠিক আপনার একটা পরিবার আছে, সেই পরিবারের মধ্যে আপনার সংসারে অনেক কিছু আছে, সোনা আছে, টাকা আছে, রূপা আছে, জমি আছে, ছাগল, মুরগি, ভেড়া ইত্যাদি বহু কিছু আপনার সম্পদ রয়েছে। এসব ইনশাআল্লাহ দোয়া করবো সকলের জন্য। যে যা পারবেন একটু দেন, দিতে থাকুন। আল্লাহ পাক যেমন মানুষকে গুরুত্ব দিয়েছেন, ঠিক আপনার পরিবারের মধ্যে সম্পদ অনেক আছে, তার মধ্যে আপনি ওই পরিবারের মালিক হিসাবে আপনার কাছে সব থেকে বড় সম্পদ হবে আপনার পরিজন, আপনার পরিবার, মানুষ, আপনার সন্তান, আপনার বিবি, আপনার আত্মীয় স্বজন। আপনাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে এই মানুষের ওপরে। আপনার সন্তানটাই হচ্ছে মহা বিরাট এক সম্পদ। সোনা দানা সব প্রয়োজন, কিন্তু দেখবেন আমাদের ভাষায় দাদু দাদি নানা নানিরা নাতিকে ছেলেকে আদর করতে গিয়ে বলে না, সোনা আমার, সোনা বলে আদর করে না, এটা আমার সোনা গো, এটা হীরা, এটা বাস্তব সত্য কথা, এটা অভিনয় নয়, ওটাই আপনার সোনা। ওটাকে যদি আপনি যত্ন করে সুন্দর করে মানুষ বানাতে পারেন, সোনার থেকেও দামি। আর যদি তাকে অমানুষ বানান, তাহলে ওটা জাহান্নাম। অমানুষ হলে জাহান্নাম, মানুষ হলে জান্নাত। শুধু আলেমের বাপ জান্নাতে যাবে তা নয়, হাকিমেরও বাপ জান্নাতে যাবে, উকিলেরও বাপ জান্নাত যাবে, ইঞ্জিনিয়ারের বাপ জান্নাত যাবে, মাস্টার ডাক্তার সবার বাপ জান্নাত যাবে। আলেম হলাম, হাফেজ হলাম, হাজি হলাম, নামাজি হলাম, ডাক্তার হলাম, মাস্টার হলাম, বহু কিছু হলাম, কিন্তু মানুষ হলাম না। তাহলে মানুষ যদি না হওয়া যায়, তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। মানুষ মানে হচ্ছে চরিত্রের দিক দিয়া, আদর্শের দিক দিয়ে আমি একজন ধার্মিক সুন্দর মানুষ হলাম না। কোরআন মুখস্থ করলে হাফিজ বলবে, বক্তব্য দিতে পারলে বক্তা বলবে, ডাক্তারি করতে পারলে ডাক্তার বলবে, মাস্টারি করতে পারলে মাস্টার বলবে, নামাজ পড়লে নামাজি বলবে, হজ করলে হাজি বলবে, বিচার করলে বিচারক বলবে। এগুলো হলো উপাধি, কিন্তু মানুষ কেউ বলবে না। মানুষ সবার জন্য আলাদা ম্যাটার আছে। বক্তা ভালো কিন্তু চরিত্র ভালো নয়, সে মানুষ নয়। হাফিজে কোরআন মুখস্থ আছে, কোরআন ভালো, কিন্তু তার চরিত্র ভালো নয়, সে মানুষ নয়। মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে আদম নবীর জীবন দিয়ে শিখায় দিয়েছেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر